আসসালামু আলাইকুম। অনেক রোগী আমার কাছে যখন এসে থাকেন চুলের চিকিৎসার জন্য, তা আমরা চুলের জন্য সাধারণত রোগ বুঝে বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ, বিভিন্ন লাগানো ওষুধ বা টপিক্যাল মেডিকেশন এবং এমনকি অনেক সময় বিভিন্ন সার্জারি অ্যাডভাইস করে থাকি। সবকিছু অ্যাডভাইসের পরে পেশেন্ট শেষে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করেন, স্যার কোন তেলটা দিব চুলের জন্য, বা অনেকে যেমন আমার রিলেটিভরা এসে বলেন যে একটা তেলের নাম লিখে দেন যাতে এটা চুল গজায়। তো এই ক্ষেত্রে আমাদের একটু এই কনসেপশনটা একটু ক্লিয়ার করতে হবে যে তেল দিলে যে চুল গজায় এটা কিন্তু আসলে সঠিক না। তেল হচ্ছে একটাকে আমরা ময়েশ্চারাইজার বলতে পারি। ময়েশ্চারাইজারটা কি রকম? ময়েশ্চারাইজার হচ্ছে আমরা বডির জন্য বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি, অলিভ অয়েল, নারিকেল তেল, বিভিন্ন মেডিকেটেড ময়েশ্চারাইজার, যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে, স্কিনকে হেলদি রাখে। তো হেয়ারও এক ধরনের কেরাটিন দিয়ে তৈরি। তো হেয়ারের কেরাটিন যখন আমরা বাইরে থাকি, বিভিন্ন ধুলা ময়লা জমে, বিভিন্ন ময়লা জমে, বাইরে দীর্ঘদিন গোসল না করলে অনেক সময় দেখা যায় এটার সেবাম বা অয়েল জমে থাকে। তো এইসব কারণে যখন আমরা চুলকে ওয়াশ করি তো তখন দেখা যায় চুলটা একটু ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে হেয়ারের ময়েশ্চারাইজ থাকে না, তো তখন আমরা হেয়ারে ময়েশ্চারাইজ করতে পারি। ময়েশ্চারাইজ করার জন্য কিন্তু তেল একটা ভালো উপাদান। তো তেলের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব হেয়ারে দিতে, স্কাল্পে না। কারণ অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্কাল্প অনেক বেশি অয়েলি। তো অয়েলি স্কাল্পের মধ্যে যদি আমরা আবার এক্সেস অয়েল স্কাল্পে দিয়ে থাকি তাহলে কিন্তু দেখা যায় সেবোরিক ডার্মাটাইটিস বা এরকম বিভিন্ন এক্সিমাটাস রিঅ্যাকশন হতে পারে। তবে যাদের ক্ষেত্রে স্কাল্প অনেক বেশি ড্রাই বা এরকম রুক্ষ থাকে বা এরকম বিভিন্ন এক্সিমাটাস লেশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটলি বা প্রয়োজন অনুযায়ী আমরা তেল স্কাল্পে দিতে পারি। তবে স্কাল্প অয়েল যে একটা ময়েশ্চারাইজার বা এরকম এই ময়েশ্চারাইজার বা বিভিন্ন কন্ডিশনার, এটা কিন্তু আমরা হেয়ারকে দিব এবং গোসল করার পরে বা যখন ড্রাই মনে হবে তখন দিব, যার ফলে হেয়ার যে ময়েশ্চারাইজ যখন কেরাটিন হবে তখন আমার হেয়ারটা কিন্তু স্মুথ হবে, শাইনি হবে এবং একই সঙ্গে মানে ভেঙে যাবে না, ব্রিটেল হবে না। এটার দ্বারা আমরা হেয়ারের ইন্ডিভিজুয়াল কন্ডিশন ভালো করতে পারি। কিন্তু অয়েলের উপাদান দিয়ে আমরা যে আসলে ডিরেক্টলি অয়েল দ্বারাই যে চুল গজাবে, এটা একটা মিসকনসেপশন বা ভুল ধারণা। অয়েলের সঙ্গে আরো বেশি অনেক কম্বিনেশন দিলে দেখা যায় যে আমাদের একই সঙ্গে হেয়ার গ্রোথও হবে এবং হেয়ার ময়েশ্চারাইজও হবে। এজন্য অয়েল একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এটার দ্বারা যে হেয়ার গ্রোথ হয় এবং হেয়ারের সব সমস্যা দূর হয়, এটা একটা ভুল ধারণা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।